জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নুরনাহার জলে। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরবেন। বর্তমানে চিকিৎসাজনিত কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন তিনি। গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম গণমাধ্যমকে জানান, ফ্রান্স থেকে স্যার রওনা দেবেন। আগামীকাল বৃহস্পতিবার দুপুর 2টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং কনসুলেট থেকে জরুরি নয় এমন কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ভারত তার হাই কমিশন এবং কনসুলেট থেকে অপ্রয়োজনীয় তথা জরুরি নয় এমন কর্মীদের ফিরিয়ে নিয়েছে। পুলিশের ইন্সপেক্টর থেকে অধস্তনদের নিয়ে গড়া সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি করা হয়েছে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহেল বাকিকে, আর সাধারণ সম্পাদক করা হয়েছে দাউদ হোসেনকে। বুধবার দুপুরে নয়াপল্টনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাকক্ষে 39 সদস্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকরিচ্যুত রমনা থানার সাবেক ওসি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহবুবুর রহমান। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর আন্দোলনকারী শিক্ষার্থী সহ দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। 11 আগস্ট থেকে হচ্ছে না এইচএসসি পরীক্ষা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে বুধবার 7 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জি.এম. কাদের আজ বুধবার এক বিবৃতিতে অধ্যাপক ডক্টর ইউনুসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ডক্টর ইউনুসের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।